নাগরিকত্ব এবং ভোটাধিকার ইস্যুতে মতুয়া সমাজে উত্তেজনা যত তীব্র হচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতি। কোনো শর্ত ছাড়া এখনই নাগরিকত্ব দিতে হবে, এই দাবি তুলে শান্তনু ঠাকুরকে নিশানা করলেন মমতা বালা ঠাকুর। আর অন্যদিকে অনশন মঞ্চে বাম নেতাদের উপস্থিতিকে তীব্র কটাক্ষ বিজেপি। এসআইআরের নাম করে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তুদের ভোটার অধিকার বাতিল করা চলবে না। এই দাবিতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে মতুয়াদের আমরণ অনশন কর্মসূচি চলছে গত 5ই নভেম্বর থেকে। বুধবার অষ্টম দিনে সেই অনশন মঞ্চে আসেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। শর্ত সাপেক্ষে নাগরিকত্ব নয়, 2024 সাল পর্যন্ত যে সমস্ত মানুষ বাংলাদেশে অত্যাচার সইতে না পেরে এই সীমান্ত পেরিয়ে এখানে উদ্বাস্তু হিসেবে এসেছেন এবং শরণার্থী হিসেবে এখানেই পরবর্তী সময়ে স্থায়ীভাবে তারা বসবাস শুরু করেছেন, তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এবং সেটা পূর্ণাঙ্গ নাগরিকত্ব। এসআইআর আবহে নতুন করে রাজ্যে যে মাত্রা যোগ হয়েছে তা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, কারণ রাজ্যে যবে থেকে এসআইআর লাগু হয়েছে তবে থেকে এই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা অনশনে বসেছেন। এদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা লক্ষণীয় অবনতি হওয়ায় অনেককে স্যালাইন দিতে হয়েছে। আর বহু পরে অনেক কার্ড করা পড়িয়ে আমরা আজকে মানে ভোটার কার্ড তৈরি করেছি। এখন যদি সে আমরা কোথা থেকে জন্ম সার্টিফিকেট দেবো, কোথা থেকে মা বাবার দেবো, মা বাবা তো বহু আগে মারা গেছে, তারা কোথা থেকে দেবে? আমাদের প্রশ্ন যে নির্বাচন কমিশনের কাছে যে এই যে 2002 সালের পরে যে ওনরা যে আধার কার্ড মানে বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যম দিয়ে তাদের আজকে ভোটার কার্ড দিয়েছে, তা কেন দিল? সেই সময় বলতে পারতো যে মা বাবার জন্ম মানে মা বাবার ডকুমেন্টস লাগবে। আমার বক্তব্য হচ্ছে অষ্টম দিনে কেন যোগ দিলেন? ওনার তো প্রথম দিন থেকে থাকার কথা ছিল, সবাইকে বসিয়ে দিয়ে উনি চম্পট দিয়েছেন। ওনার তো পালানো উচিত হয়নি, ওনাকে প্রথম দিন থেকে অনশন করতে হতো। আমার আশা যে 26-এর আগে তারা নাগরিকত্ব যদি পেয়ে যায়, আশা নয় এটাই নিয়ম, 26-এর আগে যদি তারা নাগরিকত্ব পেয়ে যান তারা ভোটার লিস্টের নাম তুলবেন। কারণ যে 11টা বা 12টা ডকুমেন্টের কথা এসআইআরে বলা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে নাগরিকত্বের ডকুমেন্ট। সোমবার দিল্লি উড়ে যাওয়ার আগে এই অনশন কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেন বনগাঁর বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একই সঙ্গে তিনি জানিয়েছেন এসআইআরের নাম না উঠলে পরে সিএ এর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। তা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। সে কে? তার রাইটে হবে নির্বাচন কমিশনে, সেখানে ওখানে বসে আছে সুপ্রিমে। ও নরেন্দ্র মোদী আর অমিত শাহের কোনো সেন্ট্রালে যে আইন তৈরি হচ্ছে লোকসভায় রাজ্যসভা, এগুলো কোনো কিছুর ভ্যালু নাই। শান্তনু ঠাকুর বলে দিলে হয়ে গেল, তাহলে করেনি কেন? তাহলে এখন শান্তনু ঠাকুর কেন করছে না? আমাদের প্রশ্ন শান্তনু ঠাকুরের কাছে, তোমার পরে করার দরকার নাই, তুমি এখন যারা আছে তাদের রক্ষা করো। মঙ্গলবার অনশন মঞ্চে হাজির হয়ে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন বাম নেতারা। সিএ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বিদ্যে ছাড়েননি তাঁরাও। হরিয়ানা একটা রাজ্য যেখানে বিজেপি সরকার রয়েছে, শান্তনু ঠাকুর মহাশয়ের সই করা সার্টিফিকেট, মতুয়া সার্টিফিকেট, মতুয়া কার্ড, সেই কার্ড মাটিতে পড়ে আছে, সেটার উপর হরিয়ানার পুলিশের বুটের ছাপ। আর যে মানুষের কাছে এই মতুয়া কার্ড ছিল সেই মানুষকে হরিয়ানার পুলিশ চ্যাংদোলা করে হচ্ছে বাংলাদেশের নাগরিক বলে, আমাদের দেশে ইনফিল্ট্রেটার বলে তাকে চ্যাংদোলা করে কাঁধে করে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে হরিয়ানা। এই জিনিস আমরা দেখেছি। এই ইস্যুতে শতরূপকে পাল্টা বিঁধেছে বিজেপি। বামেরাই দেশভাগ করে এদেরকে উদ্বাস্তু বানিয়েছে। বামেদেরকে স্পষ্ট করে বলতে বলুন না কেন যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এই স্লোগানটা সেই সময় কমিউনিস্ট পার্টির ছিল কি ছিল না, তার দায় এই বামফ্রন্ট নেয় কি নেয় না, এই বক্তব্যটা সবার আগে বামফ্রন্টকে বলতে বলুন, স্পষ্ট করতে বলুন, আমাদের পরিষ্কার কথা। এসআইআরের কাজ মিটলেই রাজ্যে ভোটের হাওয়া প্রবল বেগে বইতে শুরু করবে রাজ্যে। তার আগে মতুয়াদের নাগরিকত্ব ভোটাধিকার ইস্যুতে রাজনৈতিক সমীকরণ কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।